ভগবতীর কথা শোনা, ভাগবত ভক্ত সঙ্গ করা, এই সমস্ত কিছু সাধিত হয় সুকৃতির ফলে। তোমার যদি সুকৃতি না থাকে, তুমি কখনো ভাগবতীর কথা শ্রবণ করতে পারবে না। মা লক্ষ্য করে দেখবেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক অনেক মানুষ আছে। সবাই কি এই জায়গায় আসে? সবাই এই জায়গায় আসতে পারবে না। এই ভাগবত আসরে আসতে গেলে সুকৃতি প্রয়োজন, ভগবত ভক্ত সঙ্গ করতে গেলে সুকৃতি প্রয়োজন। সুকৃত ব্যতীত এই ধরনের কাজ করা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। যাদের হৃদয়ে সুকৃতি রয়েছে, সুকৃতি কখনো কিন্তু শেষ হয় না, পুণ্য শেষ হয়। আমরা সবাই জানি পুণ্যের ফলে আমরা যাই কোথায় যাই মা? স্বর্গে যাই। আর সুকৃতি কিভাবে হয় গো মা? সুকৃতি হয় তুলসী সেবা করলে, সুকৃতি হয় তুলসী গাছে জল দিলে, সুকৃতি হয় ভক্ত সঙ্গ করলে আমাদের সুকৃতি হয়। যে সুকৃতি কখনো নষ্ট হয় না, পুণ্য নষ্ট হয়ে যায়, পুণ্য নষ্ট হয়ে যায়, ওই পুণ্যের ফলে আমরা স্বর্গে যাই। কিন্তু শাস্ত্র বলছেন, গীতা বলছেন, আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য স্বর্গে যাওয়া নয়। আমরা অনেকে বলি স্বর্গে যাওয়ার জন্য এগুলো করি, মা এগুলো নয়। যারা গীতা পড়ে, যারা গীতার কথা শুনে, যারা গীতার আলোচনা নিত্য শ্রবণ করে, গীতা যারা অধ্যয়ন করে, তারা বুঝতে পেরেছে স্বর্গে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়। স্বর্গে যাওয়া আমাদের কি নয় গো মা? উদ্দেশ্য নয়। স্বর্গেও যদি যাও, তোমাকে আবার আসতে হবে। স্বর্গে গেলে কি তুমি বসে থাকবে? তুমি উপভোগ করবে, তুমি ভোগ করবে। ভোগ করলে দেখা গেল তোমার পুণ্যটা ক্ষয় হয়ে যাবে। আর পুণ্য ক্ষয় হয়ে গেলে আমার ভগবান তিনি গীতায় বলছেন, কিনে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। যখন তোমার পুণ্যের সমাপ্তি হয়ে যাবে, তোমাকে আবার মর্ত লোকং বিশন্তি, আবার তোমাকে এই মৃত্যুর লোকে আসতে হবে। আমার ভগবান গীতায় বলছেন স্বর্গে যাওয়া জীবনের উদ্দেশ্য নয়। এটা গীতা থেকে আমরা জানতে পারি। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ করা। ভগবান বলছেন গীতার মধ্যে, ব্রহ্ম ভুবান লোকা পুনরবর্তিন অর্জুন মাম উপেত্তত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন শুনো মন দিয়ে, আমিও সকল মায়েদের চরণে এই নিবেদন করি, মনোযোগ দিয়ে কথাটা শুনো। বলছেন এই লোক থেকে যদি তুমি ব্রহ্মলোকে যাও, যদি তুমি স্বর্গলোকেও যাও, তোমাকে আবার আসতে হবে। কিন্তু বলছে, হে অর্জুন, যে আমাকে লাভ করে মাম উপেত্তত কুন্তেয়, তার আর পুনর্জন্ম হয় না একবার। তাহলে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো আমরা যেন গোবিন্দ চরণ যেন লাভ করতে পারি। আর গোবিন্দ চরণ যদি লাভ করতে চাও, গোবিন্দ চরণ যদি প্রাপ্তি করতে চাও, এই মনকে সরল করে অহংকার মুক্ত হয়ে ভগবানকে ডাকো।